আবাস যোজনার টাকা পেতে হলে আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে ওটিপি দেওয়া বাধ্যতামূলক, এমনই নবান্ন সূত্রের খবর। প্রত্যেক পঞ্চায়েতে বিশেষ একটি ক্যাম্প বসবে। সেই ক্যাম্পে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের পর আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, এমনই কিন্তু খবর উঠে আসছে। চলুন আমরা একটু বিস্তারিত দেখে নিই। এবার বিস্তারিত দেখি। বলা হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ থেকেই বাংলার আবাস যোজনার টাকা দেওয়া শুরু করার কথা। তার আগেই আবাসের টাকার দুর্নীতি রুখতে গ্রাম পঞ্চায়েতগুলিতে বিশেষ ক্যাম্প করে দফায় দফায় আবেদনকারী উপভোক্তার পরিচয়সহ নথি যাচাই করতে শুরু করেছে প্রশাসন। পরে ক্যাম্প থেকে সবুজ সংকেত মিললে তবেই উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এই পুরো প্রক্রিয়ার জন্য বিশেষ পোর্টাল খোলা হচ্ছে। কী কী নিয়ম মানতে হবে তার তালিকা বিডিও অফিসে পাঠিয়েও দেওয়া হয়েছে। এমনকি ক্যাম্পে উপভোক্তার নাম, পরিচয়, ব্যাংকের তথ্য যাচাই করা হবে আধার সংযুক্তির মাধ্যমে। শুধু তাই নয়, আধারের সঙ্গে যুক্ত মোবাইল ওটিপি গেলেই পরেই চূড়ান্ত হবে উপভোক্তার নামের তালিকা। অর্থাৎ আপনাদের এলিজিবল লিস্টে যাদের নাম আছে তাদের কিন্তু আবার পঞ্চায়েতের যে বিশেষ ক্যাম্প হবে সেই ক্যাম্পে আপনাদের কিন্তু ডাকা হবে। ডেকে আপনাদের পুরো নথি আবার দেখা হবে। আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিনা, আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ডকুমেন্টসের মিল আছে কিনা, আপনি সেই লোক কিনা, এবং তারপর সব কিছু যাচাই বাছাই করার পর আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বার একটা ওটিপি যাবে। তারপরেই কিন্তু কনফার্ম করে আপনার আবাস যোজনার টাকা দেওয়া হবে। ঠিক আছে? অতএব আপনার মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে থাকাটা কিন্তু খুবই জরুরি বর্তমানে আবাস যোজনার টাকা পেতে, এবং সেই ফোন নাম্বারটা অবশ্যই চালু থাকা দরকার, কারণ সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি গেলেই কিন্তু ওটিপি ভেরিফিকেশনের পরেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকবে, এমনই কিন্তু নবান্ন সূত্রে খবর। একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।